নমস্কার, আমি পায়েল। আমার সমস্ত গুরুজনদের আশীর্বাদ নিয়ে আমি আজকে আমার নতুন চ্যানেল বেনেবধূর গপ্পের প্রথম ব্লগ শুরু করলাম। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আর যেহেতু এই প্ল্যাটফর্মে আমি একদম নতুন, তো আমার যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আর আমাকে একটু গাইড করে দেবেন। তো আমি আমার তরফ থেকে সব রকমভাবে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব, নিজের ভুল ত্রুটিগুলোকে দেখে সেগুলোকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। আমি বালি হাওড়ার মেয়ে, সেখানে আমার বড় হয়ে ওঠা আমার মা বাবা ঠাম্মার সাথে। আর যদিও আমি হাওড়ার মেয়ে, কিন্তু আমার পড়াশুনো সব কিছুই উত্তরপাড়ায়। আমি দেবীশ্বরী বিদ্যায়তন স্কুলের স্টুডেন্ট। আমি সেখান থেকে 10 পাস করি। এরপর ক্লাস 12 আমার পাস উত্তরপাড়া গার্লস হাই স্কুল থেকে। আর এরপর আমি গ্র্যাজুয়েশন করে আপাতত একটি আইটি কোম্পানিতে কাজ করছি। আর সেখানেই আমার আলাপ দেবাশিসের সাথে। তো দেবাশিস উত্তর কলকাতার ছেলে, এখানেই ওর বড় হয়ে ওঠা, এখানেই ওর স্কুলিং। ও সেন্ট জোসেফ কলেজিয়েট স্কুল থেকে পাস করেছে 10-12। এরপরে ও গ্র্যাজুয়েশন করেছে। ও এখন একটি আইটি কোম্পানিতেই কাজ করে। যদিও এখন আমরা দুটো আলাদা কোম্পানিতে কাজ করি। আগে একই সাথে ছিলাম, কিন্তু এখন আমাদের দুজনের কোম্পানি আলাদা। আমাদের বিয়ে হয়েছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে। তো সেই সূত্রে আমিও এখন উত্তর কলকাতারই বাসিন্দা। সত্যি কথা বলতে বিয়ের পরে আমার শুধু ওই স্থান পরিবর্তনই হয়েছে। আর এক বাবা মাকে ছেড়ে আরেক বাবা মার কাছে এসেছি। এই ছাড়া আর সেরকম কোনো পরিবর্তন হয়নি আমার জীবনে। আর আমার হবি বলতে আমি গান গাইতে ভালোবাসি, আঁকতে ভালোবাসি। কিন্তু সত্যি কথা বলতে এখন অফিস করে আর সময় হয়ে ওঠে না এগুলো নিয়ে বসার। আমার যেই প্রথম আলাপ পর্ব, এটা একেবারেই ইনকমপ্লিট আমার দুই মাকে ছাড়া। মাকে ছাড়া কি সন্তানেরা সম্পূর্ণ হতে পারে? আপনারাই বলুন তো। তো সেই দুই মায়ের মধ্যে প্রথমেই বলি আমার মায়ের কথা, যিনি ছোট্টবেলা থেকে আমাকে আগলে রেখেছেন। আজ আমি যেইটুকু যতটুকু যা কিছু শিখেছি, ওনার অক্লান্ত পরিশ্রম, শাসন আর আশীর্বাদ ছাড়া আজ সেটুকু সম্ভব হতো না। আর আরেকজন মা, যিনি আমার কাছে ওই যশোদা মায়ের মতোই অনেকটা বলতে পারেন। সামাজিক নাম শাশুড়ি মা, কিন্তু আমার কাছে উনি যশোদা মা। কারণ উনি আমাকে এমনভাবে আগলে রেখেছেন আমার বিয়ের পরে। আমি বললাম না, সেই আমার শুধু স্থান পরিবর্তন হয়েছে, এর থেকে বেশি তফাৎ আমি আর কিছু বুঝতে পারিনি। তো আমি এটাই প্রে করব যে পৃথিবীর সমস্ত মা তাদের সন্তানকে এরকমভাবেই আগলে রাখুক, ভালোবাসুক। সঙ্গে শাসনটাও একটু দরকার। তো আমার পরিবারের সবার সাথে আমি আপনাদেরকে একদিন সাক্ষাতে নিশ্চয়ই আলাপ করাবো। তো আজকের গল্প এই পর্যন্তই থাক তাহলে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো আপনাদের সাথে আবার দেখা করার জন্য, গল্প করার জন্য, আমার লাইফের কিছু মুহূর্ত শেয়ার করার জন্য। তো আজকের জন্য তাহলে আসছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর খুব ভালো রাখবেন সবাইকে।